फ्रेंड्स आज के आमी आमार छेलेके श्रीकृष्ण साजाबो तार जन्य आमी आमार सब किछु एखाने रेडी करे रेखेछि। और एटा होच्छे धुती बा एटा होच्छे ओढ़ना टाइपेर बड़ो नय जस्ट 9 हाथ होबे हयतो। और एखाने सब मेकआपेर सरंजाम रेखे दिएछि। और एटा होच्छे तिलक माटी एटा घुटे रेखे दिएछि। और एइगुलो सब आमार आगे थेके केना छिलो माने गतबारेও সাজিয়েছিলাম আমার ছেলেকে আর আমিও নিজে সেজেছিলাম তো তার জন্য কিছু কেনা ছিল আর আমার গয়নাগাটি ছিল ওগুলো নিয়ে ছেলেকে আজকে সাজাবো। তো চলো। আর এদিকটায় দেখো একটা ওড়না নিয়েছি এখানে এই ওড়নাগুলো তিনটে নিয়েছি। আর এখানে মেকআপের হচ্ছে মেকআপের জন্য নিয়েছি ব্লাশার হাইলাইটার প্রাইমার আর আলতা লিপস্টিক এইগুলো। और ये देखो एदिके सब सजिए निয়েছিলাম रेडी করে রেখে দিয়েছি सब কিছু মানে বাঁশরি আর सब কিছু ময়ূরের পালক টালক সব রাখা আছে এখানে। আর এই দুটো ওড়না নিচ্ছি আমি এটা ওর মাথার পাগড়ি বানাবো। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা। তো আজকে জন্মাষ্টমী আর এই শুভ তিথিতে সবাইকে আমি জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আর সবার শুভ হোক मंगल হোক। তো জন্মাষ্টমী এই জন্য আমার ছেলেকে আমি আজকে সাজাবো ছোট্ট শ্রীকৃষ্ণ। তো সবার আগে দেখো আমি আলতা নিয়ে নিয়েছি ওকে পরিয়ে নিব হাতে আর পায়ে হাতে একটু নকশা করে দেব আর পায়ে আলতাটা পরে নেব সুন্দর করে। তো বন্ধুরা ওকে দেখতে পাচ্ছ ও খুব এক্সাইটেড কারণ হচ্ছে সাজুগুজু করবে আর ও না খুব ভালোবাসে সাজুগুজু করতে। তো মাঝে মাঝে আমার জিনিসপত্র নিয়ে ওই সাজুগুজু করে। আর এদিকে ও দুষ্টুমিও করছে সাজছে আর তোমাদের সঙ্গে দুষ্টুমি করছে। তো এই দেখো হাতে খুব সুন্দর করে এঁকে নিয়েছি আর এখন পায়ে আলতাটা পরিয়ে নিচ্ছি। তো ও খুব মানে ও বলছিল যে কাতুকুতু লাগছে পায়ে। আর এদিকে তোমাদেরকেও দেখছে। আর এখন আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। তো এটা আমার ছিল আমি ইউজ করি না বাট মানে হোমিওপ্যাথি খুব ভালো একটা প্রাইমার ছিল। তো এটা একটুখানি জাস্ট লাগিয়ে নিচ্ছি যদিও না লাগালেও চলতো তবুও লাগিয়ে নিচ্ছি। আর দেখো ও দুষ্টুমি করছে। তো চলো ভালো করে মুখে তারপর দেখো তোমাদেরকেও দেখ। তো এরপরে লাগাচ্ছি কমপ্লেক্ট পাউডার আর ও খুব কাতুকুতু হচ্ছে বলছে। আর এখন দেখো কাজলটা পরিয়ে নিচ্ছি আর ও তো খুব ছটফট করছে মানে চোখ এদিক ওদিক করে নিচ্ছে কখনো পরানো যায় আর খুব হাসি মানে ও বলছে আমার হাসি পাচ্ছে। তোমাদেরকে দেখো যা কিছু আমি সাজাচ্ছি ও তোমাদেরকে তারপরে কিন্তু দেখাচ্ছে মানে এতটাই ও এক্সাইটেড। তো চলো দেখো ভ্রুটাও এঁকে নিলাম। তো ফ্রেন্ডস এখন আমি পরে নিচ্ছি ধুতি আর ধুতিটা দেখো ভালো করে সমান করে ধরেছি ধরে মাঝ বরাবর এখানে একটা সেফটি পিন দিয়ে ভালো করে আটকে দিলাম। তো একটু বড় সেফটি পিন নিয়েছি আর তোমরা অন্য কিছু করতে পারো মানে বেঁধে নিতে পারো। আর আমি সেফটি পিন দিয়ে এটা নিয়েছি নিয়ে এখানে কুচিটা করে পেছনের দিকটা গুজে দিলাম। এই দেখো খুব সুন্দর হয়েছে। আর সামনের দিকটা এখন ভালো করে কুচিটা করে নেব নিয়ে আবার এরকমভাবে গুজে দেবো। আমার ধুতি পরানো কমপ্লিট। আর এখন দেখো আলতাটাও বেশ শুকিয়ে গেছে। তো আমি যে খড়ি মাটিটা মানে ঘুটে রেখেছিলাম ওইটা আমি ভালো করে লাগিয়ে নিলাম। আর এখন এই দেখো এই ওড়নাগুলো আমার ওড়নাটা আমি মাঝামাঝি কেটে নিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি নিয়ে দেখো বেশ বড় করে নিয়েছি নিয়ে পেছনে আর সামনে এইভাবে নিয়ে নিয়েছি নিয়ে তো ফ্রেন্ডস চলো এটাকে ভালো করে আটকে নিচ্ছি। আর এটাকে আটকানোর জন্য আমার কাছে এটাই ছিল। তো এটা দিয়ে ভালো করে সুন্দর করে বেঁধে নিয়েছি নিয়ে এখন তিলকটা পরিয়ে নিলাম। আর তোমাদেরকে তো সব কিছুই ও দেখাচ্ছে যা কিছু আমি পরাচ্ছি তো তোমাদেরকে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি আমার লিকুইড সিঁদুর আর ওই তিলক মাটি ছিল ওইটাকে এভাবে করে সাজিয়ে নিলাম। তো এরপরে এটা হচ্ছে ওড়নাটা ভালো করে ওর পাগড়ি বাঁধবো। আর তোমরা দেখেই বুঝতে পারছো ও কতটা নটি। তো যেরকম মানে কৃষ্ণ ছিল ছোটোবেলাতে মানে দুষ্টু সেরকম ও কিন্তু ছোটোবেলাটা ভীষণ ভীষণ দুষ্টু ছিল। আর আমি সবসময় চাইতাম যে আমার ছেলে খুব দুষ্টুমি করুক আমার সঙ্গে মানে যতটা চেয়েছিলাম তার থেকেও আরও বেশি। যাই হোক আর ওকে যে এই যে সাজানোটা অনেকটা সময় ধরে হয়েছে। আর ওই দিনটা না জানো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো জানো তোমরা যে মানে প্রচুর প্রচুর বৃষ্টি হয় মানে অনেকবার কারেন্ট চলে গেছে ভীষণ গরম লাগছে। আর যেহেতু আমরা ঘরের মধ্যে রুমের মধ্যে ছিলাম তো রুমের মধ্যে জানো এই রুমটা ভীষণ গরম ছিল আমাদের মানে এই যে ছোট্ট একটা রুম আর বেশি জায়গাও তো সেরকম নেই এই একটু জায়গাতে এখানে ওকে সাজিয়েছি। আর এখানেই মানে সব কিছু সাজানো একটু করে জাস্ট সাজিয়ে নিয়েছিলাম। তারপরে রাত 10টা 11টা পর্যন্ত এসব চলছিল।
যাই হোক মানে খুব ইচ্ছে হচ্ছিলো যে না ছেলেকে একটু এরকমভাবে যেহেতু সাজাই, একটু ভালো করে সাজাই, তো তার জন্য একটুকু জায়গায় যেহেতু আমরা ভাড়ায় থাকতাম ওই ছোট্ট একটা রুমে, তো তার জন্য ওখানেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে। তারপরে বৃষ্টির জন্য কারেন্টও চলে যাচ্ছিলো, আর বাবু যেহেতু অনেকটাই ছোট, তো আমি ভাবছিলাম তো অনেকটাই টাফ হবে, কারণ গরমে মানে ওকে যে এত সময় রাখা, মানে ওর বাবা কিন্তু তখন ছিল না, ওকে যে এত সাজানো গোছানো সব কিন্তু আমি একাই করেছি। তারপরে ওখানে সাজানো গোছানোগুলো মানে কিছুটা শাড়ি-টাড়িগুলো এগুলো আমি মানে অ্যারেঞ্জ করে মানে বেঁধে দিয়েছিলাম। তারপরে তোমার দাদাভাই ও টিউশন থেকে ফিরতে ফিরতে 10টা মতন বেজে গেছিলো। ও এসে একটুখানি ওই গাছের ডালা টালা নিয়ে এসছে, যেহেতু জল ঝড় হচ্ছে চারদিকে তো গাছের ডালা টালা পড়ে আছে, তো ও বললো এগুলো দিয়ে একটু সাজাই। তো যাই হোক এই যে স্মৃতিটা, এটা কিন্তু খুব খুব একটা ভালো একটা মানে মুহূর্ত ছিল ওই দিনে। তবে আমার ছেলে আমি দুজনে কিন্তু অনেকটা সময় মানে এই যে ভিডিওটা করার জন্য অনেকটা সময় কিন্তু আমরা কারেন্টের জন্য ওয়েট করছিলাম, যে কারেন্ট কখন আসবে, কারেন্ট যাচ্ছে আসছে, কখনো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওকে সাজাচ্ছি এরকম। আর এই ভিডিওটা করতে অনেকটা সময় লেগেছিলো। তবে হ্যাঁ, ও কিন্তু একেবারে মানে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত কিন্তু ফুল এনার্জি দিয়ে মানে ও খুব যে পছন্দ করে মানে ভিডিও করতে, তো তার জন্য খুব আমার সেরকম অতটা কষ্ট হয়নি। যদিও কারেন্টের জন্য একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে রাখতে হয়েছিল, তবে আমার নটি কৃষ্ণ কিন্তু অনেকটাই আমার কথা শুনেছে, আর আমার সঙ্গে ও থেকেছে যে না মা যখন এত কষ্ট করে সাজিয়েছে, চলো আমি একটু মানে ওয়েট করি কারেন্টের জন্য। তো যাই হোক, তো আমাদের মানে শ্রীকৃষ্ণ তো বৃষ্টির দিনেই তো জন্ম হয়েছিল, তো জানো কীরকম জল ঝড় সব কিছুই হচ্ছিলো চারদিকে। তো সেইভাবেই আমাদেরও মানে এই দিনটা খুব খুব মানে স্মরণীয় হয়ে থাকবে। আর এটাও আমাদের মানে এই যে স্মৃতির পাতায় এটাও তোলা থাকলো, ভরা থাকলো। আর কোনো একদিন হয়তো আবার আমার ছেলে বড় হলে অবশ্যই দেখবে, আর আমরা তো অবশ্যই দেখবো, কারণ এই যে মুহূর্তগুলো মানে কতটা যে মানে আনন্দের, কতটা মানে ভালো লাগার, সেগুলো মানে আমাদের বললে বোঝাতে পারবো না। আমার যাই হোক ওইগুলো তো আর মিস করবো না, কারণ এই যে মুহূর্তগুলো তো আমার এখানেই বন্দি করা থাকলো। আর যখন মানে চাইবো যে না এগুলো একটু দেখি, তো তখন এই যে কারণ এই মুহূর্তগুলো তো আর ফিরে পাবো না, ও এখন বড় হচ্ছে। আর তোমার দাদাভাই কিন্তু তারপরে মানে টিউশন থেকে এসেও কিন্তু পুরো সময়টা কিন্তু এর পেছনে দিয়েছে, কারণ এখানে ওখানে সাজিয়েছি টুকটাক করে। আমি শুধু শাড়িটাই ঘিরিয়েছি রেখেছিলাম আর একটু ফুল দিয়ে, কিন্তু কিছু করার নেই, এই কর্নারে ছাড়া আর কোথাও ভালো সেরকম জায়গা নেই, আর সেরকম কারেন্টের মানে লাইটের ভালো যে ব্যবস্থা সেটাও ছিল না। তো যাই হোক ওই দিনকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের তো অবশ্যই মানে তোমাদের জন্যই তো সব কিছু, আমাদের মানে এত কিছু যে করেছি আয়োজন, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট, তোমাদের মিষ্টি মিষ্টি লেখা থেকেই আমাদের মানে সেটা সার্থক হবে, এত কিছু। আর আমাদের থেকেও আমার যে ছোট্ট কৃষ্ণ, সে যে এতটা সময় ধরে ধৈর্য নিয়ে থেকেছে, ওইটাই সব থেকে মানে বড় একটা বিষয়। তো চলো সকলেই খুব খুব ভালো থেকো।